আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, উইদাউট কজ, কোনো কারণ ছাড়া অযথা আমি তোমাদেরকে বানাই নাই, মানুষ বানাই নাই। আমরা বললাম, আল্লাহ তাহলে কেন বানাইলা? মানুষ বানানোর পিছনে তোমার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম, আল্লাহ কেন শুধুমাত্র তোমারই গোলামি করতে হবে? অন্য কারো গোলামি কেন করা যাবে না? অন্য কারো বিধান কেন মানা যাবে না? আল্লাহ সেই জবাবটা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সেই জবাবটা দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কুরআনুল কারীমে মানুষদেরকে 2টা নামে ডেকেছেন। কয়টা নামে? একটা হলো ইয়া আইয়ুহান নাস, আর একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ ইচ্ছে করলে একটা নামেই তো ডাকতে পারতেন, ইয়া আইয়ুহান নাস বলে ডাকলে আমরা সবাই। কথা বলে না? 2টা নামে কেন ডাকলেন? পার্থক্য আছে না নাই? ভারত উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুফাসসির, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, তাফসীরে মাআরিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ বলেন, 2টা ডাকের মধ্যে আকাশ এবং পাতাল পরিমাণ পার্থক্য। একটা ডাক হলো মহব্বতের ডাক, ভালোবাসার ডাক, আদরের ডাক, সম্পর্কের ডাক। আর একটা ডাক হলো ধমকের ডাক, সতর্ক করার ডাক, রাগের ডাক। বাবা যখন তার সন্তানকে বাবা বলে ডাক দেয়, এটা আদর করে ডাক দেয়, ডাকে না? আপনার বাবা কি আপনার বাবা বলে ডাকে নাই? আপনি কি আপনার ছেলেকে বাবা বলে ডাকেন না? কেন ডাকেন? আদর কইরা। কথা বলে না? কি করে? আদর করে ডাক দেন, এটা হলো আদরের ডাক। ঠিক তেমনি আল্লাহ যখন তার বান্দাদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো আদরের ডাক, ভালোবাসার ডাক, মহব্বতের ডাক, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের ডাক। সুবহানাল্লাহ বলেন। আবার একই বাবা যখন তার সন্তানকে ডাক দেয়, রহিম এদিকে আয়, সন্তান বুঝতে পারে বাবার ডাকের সুর তো ভালো না। হ্যাঁ, সবসময় বাবা বলে ডাকে, এখন নাম ধরে ডাকতেছে, ডাকের সুর ভালো না। আচ্ছা বলেন তো দেখি, মা যদি সন্তানকে ডাকে, বাবা আসো ভাত খাও, সন্তান খাবে, আর যদি বলে আয় তোরে খাওয়াবো, ও কি আসবে? ও ডাক শুনেই বোঝে যে এখন গেলে কোনটা খাওয়াইবো। এখন যদি যায়, এখন যে খাবার দেব ওটা পেটের না, ওটা পিঠের। ও ডাক শুনে এলাকা ছাড়ে। কথা কয় না? ডাক শুনে এলাকা ছাড়ে। ঠিক তেমনই আমার আল্লাহ যখন ডাক দেন, ইয়া আইয়ুহান নাস, এটা হলো ধমকের ডাক, রাগের ডাক, সতর্ক করার ডাক, সাবধান করার ডাক। আল্লাহ এখানে ধমকের সুরে সতর্ক করার জন্য আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, ও দুনিয়ার মানুষ, তোমরা গোলামি করো, দাসত্ব করো। আমরা মনে করি ইবাদত মানেই নামাজ আর রোজা, হজ, যাকাত। এগুলো ইবাদতের অংশ। এগুলো কি? ইবাদতের অংশ। এগুলো পূর্ণাঙ্গ ইবাদত না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইবাদতের অংশ। পরিপূর্ণভাবে
আল্লাহ ও তার রাসূল যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা বর্জন করাই সম্পূর্ণটার নামই হইল ইবাদত। বুঝতে পারছেন? এক কথায় যদি সহজে বলতে হয়, আল্লাহ ও তার রাসূল যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা বর্জন করে, সম্পূর্ণটার নাম কি? ইবাদত। তাহলে নামাজ পড়তে বলছে, আপনি পড়েন, এটা কি? এখন আল্লাহ কইছে ইসলামী রাজনীতি করবা, এর কে বলছে? বলে নাই। আচ্ছা বলেন তো দেখি, নামাজ ফরজ হয়েছে কি দিয়া? আকিমুস সালাহ, কথা কয় না। নামাজ ফরজের দলিল চাইলে কি দিবেন? আকিমুস সালাহ, এটা তো কথা কয় না। তা আকিমুস সালাহ দিয়া যদি নামাজ ফরজ হয়, আকিমুদ্দিন দিয়া দিন ফরজ হবে না? এটা মানো তো, ওটা মানো না কে? আর কিভাবে বুঝাবো? লম্বা সময় তোর ওয়াজ করার দরকার পড়ে না। হ্যাঁ, ভালো জাতের কচু হলে, ভালো জাতের কচু হলে অল্প জালেই সিজে, আর ভালো মানুষের বাচ্চা হইলে অল্প কথায় বোঝে। গাদাকে পিটাইলে কভু মানুষ নাহি হয়, চিকার গায়ে আতর দিলে গন্ধ নাহি যায়। কচুর জাত যদি ভালো হয়, লম্বা সময় পানিতে জাল দেওয়া লাগে না, সিদ্ধ করা লাগে না। জাল যদি জাত ভালো না হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুলায় রেখে গরম করলেও ঘেঁচর ঘেঁচর ছাড়ে না। এজন্য ভালো মানুষ হলে আকেলমানরা ইশারা বাসার ইশারায় কথা বুঝে নেয়। আকিমুস সালাহ দ্বারা তুমি নামাজ কায়েমের দলিল দিতে পারো, আকিমুদ্দিন দ্বারা দিন প্রতিষ্ঠার দলিল কেন দিতে পারো না? বোঝা যায় তুমি সুবিধাভোগী মানুষ, যেইটা পছন্দ হয় ওইটা মানো, যেইটা পছন্দ হয় না ওইটা মানো না। তোমার মতো বাটপার মার্কা বান্দার আল্লাহর দরকার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, তা হবে না, তা হবে না। ঠিক? জামাই বিয়ে করেছে, নতুন নতুন শ্বশুর বাড়ি থেকে গিফট দিয়েছে, তো জামাই খাটো হলে কি হবে? শ্বশুর মহব্বত করে বাজারে বড় প্যান্টটাই কিনা নিয়ে আসছে। প্যান্ট পরতে যায়, জামাই দেখে ও প্যান্ট পরলে নিচে আর জুতা মুজা পরার দরকার নাই। বিবিকে ডাক দেয়, বলে বিবি, আল্লাহ আমাকে বানাইছে খাটো করে, কিন্তু তোমার বাবা মহব্বত করে তো বড় প্যান্টটা নিয়ে আসছে, নষ্ট করার দরকার নাই, 4 আঙ্গুল কাইটা সুন্দর করে সেলাই করে রাখো যেন আমি পড়তে পারি। নতুন বউ বাড়িতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাইরে আসছে, তার কি আর প্যান্টের কথা মনে আছে? বাড়ির কথাই ভুলে গেছে। আসরের সময় ছেলে আইসা বলতেছে, বিবি প্যান্টটা কি কাটা হয়েছে? নতুন বউ জিব্বায় কামড় দেয়া বলতেছে, সর্বনাশ স্বামী গো, আমি তো ভুলে গেছি। যুবক মানুষ রক্ত গরম, ধমক দেয়া বলে, এই প্রথম তোমাকে একটা কাজের জন্য আদেশ করলাম, এটাই তুমি করতে পারলা না, বাকি জীবন তোমার এনে কেমনে কাটাবো? পাশের ঘর থেকে মা দৌড়া এসে বলতেছে, বাবা রাগ করিস না, নতুন বউ, আমাদেরও যখন নতুন নতুন বিয়ে হয়েছে বাড়ির চিন্তা এগুলো ভুলে যাইতাম, রাগ করিস না, তুই এখন বাজারে যা, সন্ধ্যার পরে আসিস, আমি কাইটা রাখবো। নতুন বউ চিন্তা করলো, প্রথমবার কাটি নেই তাই যে ধমক, এবার আইসা যদি দেখে যে 4 আঙ্গুল কাটি নেই, তাহলে তো পিটানি শুরু করবে। কি করবে? নতুন বউ আগেই 4 আঙ্গুল কাটা সুন্দর করে সেলাই করে রাখছে। এখন মা চিন্তা করতেছে, নতুন বউ তো আবারও ভুলে গেছে, অতএব আমার ভুলে গেলে চলবে না। মা এসে আবারও 4 আঙ্গুল কাটছে, কাইটা সেলাই করে রাখছে। বাড়িতে আসছে বড় বোন, চিন্তা করলো, ভাবি নতুন মানুষ, মা বুড়ি মানুষ, হিসাব অনুযায়ী দায়িত্বটা তো আমারই ঘাড়ে আসে। বড় বোন এসে আবারও 4 আঙ্গুল কাটছে, কাইটা সেলাই করে আয়রন করে রেখে দিছে। মাগরিবের পর ছেলে এসে বলতেছে, বিবি প্যান্টটা কি কাটা হয়েছে? নতুন বউ বলতেছে, জি হ্যাঁ, আপনার প্যান্টটা কাটছি। পাশের ঘর থেকে মা দৌড়া এসে বলতেছে, খবরদার বৌমার সাথে রাগারাগি করবি না, আমি নিজের হাত দিয়ে 4 আঙ্গুল কাটছি। বারান্দায় ছিল বড় বোন, চিন্তা করে সর্বনাশ, খাই দায় চানমিয়া মোটা হয় জব্বার, কাজ করলাম আমি, আর ক্রেডিট নাই ওরা। দৌড়ে আসা বলতেছে, ভাইজান মোটেও রাগারাগি করবেন না, ভাবি নতুন মানুষ, মা বুড়ি মানুষ, এই জন্য আমি নিজেই
দায়িত্বশীল হয়ে নিজের কাঁধের দায়িত্বটা নিয়ে নিজের হাত দিয়ে যত্ন করে 4 আঙ্গুল কাইটা আয়রন করে রাইখা দিছি, এখন আরামদায়ক হবে। 3 জনের কথা শুনে ছেলে চোখ উল্টাইতেছে আর চিন্তা করে হায় হায় প্যান্টের না জানি কি অবস্থা। প্যান্টটা নিয়ে আয় তো, প্যান্ট নিয়ে আইছে, প্যান্ট যখন পরছে এখন দেখে ফুল প্যান্ট আর ফুল প্যান্ট ওটা 3 কোয়ার্টার হয়ে গেছে। কি হয়েছে? 3 কোয়ার্টার হয়েছে। ঠিক তেমনি ইসলামটাকে কাটতে কাটতে ছাড়তে ছাড়তে এ জাতি 3 কোয়ার্টার ইসলাম বানাইছে। কথা বলে না? ইসলাম থেকে কোরআন থেকে রাজনীতিবাদ দিছে, কোরআন থেকে অর্থনীতিবাদ দিছে, কোরআন থেকে সমাজনীতিবাদ দিছে। কথা বলে না? কোরআন থেকে এ নারী নীতিবাদ দিছে। একটা একটা করে বাদ দিতে দিতে কোরআন আর ফুল কোরআন না, এটা এখন 3 কোয়ার্টার বানাইছে। কথা বলে না? অতএব তোমার 3 কোয়ার্টার ইসলাম আল্লাহ জীবনে কবুল করবে না। কথা ঠিক আছে তো? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও আমার ইমানদার বান্দারা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অতএব অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, তা হবে না, তা হবে না। ঠিক আছে কথা? এজন্য ইবাদত মানে নামাজ রোজা না। মসজিদে গেলেন আর কয়েকটা আসার খায়া কপাল ফাটাইলেন, ওটার নাম ইবাদত না, ওটা ইবাদতের অংশ। ওটা কি? ইবাদতের অংশ। মানতে হবে পুরাটা। এদের স্বাধীন হওয়ার 50 বছর অতিক্রম হয়ে গেল, আজ অব্দি কোনো বিধর্মী গলা উঁচু করে বলতে পারে নাই রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। বলছে? হ্যাঁ, ওরা বললে বলতে পারতো, তাহলে আমাদের আপত্তি ছিল না। ওরা বিধর্মী বলতেই পারে, ঠিক না? আজ পর্যন্ত কোনো বিধর্মী বলে নাই সংবিধান শুরুতে বিসমিল্লাহ রাখা যাবে না। ওরা বললে আমাদের আপত্তি ছিল না, বলতেই পারে। দুঃখজনক হলেও সত্য, এই দাবিগুলো যারা করেছে সবগুলোই নামের আগে মুহাম্মদ শব্দ লাগায়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে জাতির সামনে দরবেশ সেজে তারা ধোঁকা দিয়েছে। দরবেশ বাবা, হ্যাঁ? আমি চিন্তা করি ব্যাপার কি, বিধর্মীরা যেটা বলবো এটা ওরা বলে কেন? কারণ আছে না নাই? কথা বল না, কারণ আছে না? আমি অনেক অ্যানালাইসিস করে গবেষণা করে দেখলাম এদের গোড়ায় সমস্যা। সমস্যা কোথায়? গোড়ায়। প্রথম যে উদাহরণটা দিছিলাম ওইটা আবার দিই। ছোটবেলায় দেখতাম মাও খালা চাষিরা মুরগির নিচে হাঁসের ডিম দিয়া বাচ্চা ফুটাইতো। হুজুর দেখছেন? এখনো কি দেয়? চিন্তা করেন মানুষ কি পরিমাণ বাটপার। অবলা মুরগির সাথেও বাটপারি করে, ঠিক না? বেচারা মুরগি তো আর বোঝে না, এ বেচারা গরম করে করে বাচ্চা ফুটাইছে। হাঁসের ডিম থেকে বাচ্চা বাইর হয়, মনে করে এটাই মা। মুরগি মনে করে এগুলাই বাচ্চা, নিজে খায় না, বাচ্চাদেরকে খাওয়ায়, ঘুরে ঘুরে নিয়ে বেড়ায়। হঠাৎ করে একদিন গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, মুরগি আরো থাকে। এক লাফ দিয়ে বারান্দায় হাজির, পাখা দুইটা উঁচা করে ডাকতেছে, আমার সোনামণিরা, আমার খোকারা, এখনই বৃষ্টি পড়বে, তোমাদের গায়ে বৃষ্টির ফোঁটা লাগবে, তোমাদের ঠান্ডা হবে, জ্বর হবে, আমি মা তোমাদের ট্রিটমেন্ট করতে পারবো না, অতএব তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি মা তোমাদের জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলে তো দেখি, মুরগি এখন যতই কারিয়ানা সুরে ডাকুক আর চরমনায় সুরে ডাকুক, বাচ্চা কি কথা শুনবে? হ্যাঁ, কথা কয় না? বৃষ্টি যত পড়ে বাচ্চা তত লাফালাফি করে, কথা কয় না? বাচ্চা তত লাফালাফি করে। মুরগি চিন্তা করে সর্বনাশ, ওদের বাপদাদা 14 গোষ্ঠী তো এরকম ছিল না। ওদের বাপদাদার 14 গোষ্ঠী জীবনে কেউ পানিতে যায় না, আর ওরা পানিতে লাফালাফি করতেছে। কেমন কুলাঙ্গার জন্ম দিলাম। মুরগির মনে বড় ব্যথা, পাশের মুরগিকে ডাক দেয়া বলে, বুবু সর্বনাশ, কি হয়েছে? বংশের জাতকুল সব শেষ, আমার বংশের, ওদের 14 গোষ্ঠীর, ওদের বাপের বংশ, মায়ের বংশ, কোন বংশে কোনো মুরগির মোরগের বাচ্চা জীবনে পানিতে যায় নাই, আর ওরা কেমনে পানিতে লাফায়? বংশের মান সব শেষ করছে। পাশের বাড়ি মুরগি ডাক দেয়া বলে, বুবু চিন্তা করিস না, আমার একটু গবেষণা করতে দে। পাশের বাড়ি মুরগি ভালোভাবে তাকায়া অ্যানালাইসিস করে রিপোর্ট দিল, বুবু তুমি তো নিজের পেটে ধরেছ,
নিজে না খাইয়া বাচ্চাদেরকে খাইয়েছো। আমি আমার বিচক্ষণ দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখলাম তুমি যেগুলোকে নিজের বাচ্চা মনে করেছো একটাও তোমার বাচ্চা না, সবগুলো হাঁসের বাচ্চা। কিয়ামত পর্যন্ত যদি তুমি তাদের চরমনায় সুরে আর কারিয়ানা সুরে ডাকো, ওরা কিয়ামত পর্যন্ত তোমার ডাকে সুর সারা দেবে না। ওরা কিসের বাচ্চা? কথা বলেন। ঠিক তেমনি যারা কোরআনের বিরোধিতা করে, তাফসীর মাহফিলের বিরোধিতা যারা করেছে, ওয়াজ মাহফিলের বিরোধিতা যারা করেছে, রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা যারা করেছে, কোরআনের বিপক্ষে আইন যারা প্রণয়ন করেছে, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ দিয়ে বিচক্ষণ দৃষ্টিতে আমি গবেষণা করে দেখেছি, ওরা মানুষের গর্ভে জন্ম নিলেও একটাও মানুষের বাচ্চা না, সবগুলাই জানোয়ারের বাচ্চা, সবগুলাই জানোয়ারের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওরে কবুল করুন, বলি আমিন। বলবেন হুজুর এত বড় কথা বললেন, দলিল দেন। দলিল লাগবে না? ওরে জানোয়ারের বাচ্চা বললাম, দলিল ছাড়া এখান থেকে যাওয়া যাবে? দলিল নেন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, প্রথম আয়াত শেষাংশে আল্লাহ বললেন উলাইকা কাল আনআম। ওরা জানোয়ারের বাচ্চা, কথা কয় না? ওরা কারা? আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তু, জানোয়ারের ন্যায়। এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। আল্লাহ আর একটু বাড়িয়ে বললেন বালহুম আদল, তার চাইতেও খারাপ। কথা বলে না? তার চাইতেও খারাপ। তাফসীর বিভাগে অনার্স মাস্টার্স করেছি আমি। এই আয়াতটা যতবার পড়েছি ততবার হতবাক হয়েছে। আল্লাহ আদমকে বানায়া সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করলা, আবার সেই আদম সন্তানকে সবচাইতে নিকৃষ্ট বললা। কারণ আছে না নাই? আছে না? আমি অ্যানালাইসিস করলাম কেন বললেন। বাস্তবতার নিরীক্ষে গবেষণা করে দেখলাম আসলেই মানুষ নিজের বদনসিবের কারণে জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। তার বাস্তব প্রমাণ আমি দেই। বর্তমান বাজারে আমার ধারণা 3000 টাকার নিচে একটা ছাগলের বাচ্চাও পাওয়া যাবে না। ধারণা কি ঠিক আছে আমার? তাহলে একটা ছাগল বেশি লাগে, 3000ই ধরলাম আমি, 5000 ধরেন। একটা ছাগলের বাচ্চার দাম কত? 5000। দেশ স্বাধীন হওয়ার পর কত নির্বাচন আসলো গেল, কত নির্বাচন। আপনি একটু সামনে আগানো, যারা পিছনে ভাইদের আমরা বসতে দিতে পারি না, পরিবেশটা সুন্দর হবে। এ ভাইরা বসেন। আমি এখনো ফার্স্ট স্টেপে আছি, এখনো উদ্দেশ্যতে আছি, মূল জায়গায় যাই নাই তো। বসেন বসেন, এখন মূল জায়গায় যাই নাই, বসেন। হ্যাঁ, মূলে এখনো যাই নাই। আমি কোথায় ছিলাম? একটা ছাগলের বাচ্চার দাম এখন 5000। দেশ স্বাধীন হওয়ার পর কত নির্বাচন আসলো গেল, ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা নির্বাচন, সংসদ নির্বাচন। আমরা কত মানুষকে দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছরে চিল্লা দেয়, মাসে তাবলিগে যায়, ইজতেমায় যায়, পীরের দরবারে যায়, পাগড়ি ছাড়া ঘোরে না, তসবি ছাড়া হাঁটে না, তাহাজ্জুদ পরে পরে কপালটা ফাটিয়েছে। এমন ব্যক্তিগুলাকেও দেখেছি মসজিদ থেকে বের হয়ে 500,000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছে। দেখেন নাই? মসজিদ থেকে বাইরে আমি নিজের চোখ দিয়ে দেখছি। এমন বুজুর্গ আছে না নাই? আচ্ছা, এদেরকে কি বুজুর্গ বলা যায়? ওটা বুজুর্গ না বেজিরগু? ওটা বেজিরগু। ওটা বুজুর্গ বলে বুজুর্গ অপমান হয়। ওটা কি? বেজিরগু। তাহলে যে বেচারা ভোট বিক্রি করে, মানে নিজেকে বিক্রি করে, যে 1000 টাকায় ভোট বিক্রি করলো তার দাম কত? 1000। তার দাম কত? ছাগলের বাচ্চার দাম কত? 5000। কার দাম বেশি? কার দাম বেশি? ছাগলের দাম বেশি না? তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার ইমানদার মোমেন বানানো তো দূরের কথা, তোমার 5000 টাকা তোমার ছাগলের বাচ্চাও বানাইতে পারে না। কথা কয় না? ও ছাগলের বাচ্চাও না। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তু, জানোয়ার। এরপর বললেন না ছাগলের দাম বেশি। বুঝো? ঠিক আছে তো? তাফসীর বুঝবেন না মানে বুঝায় ছাড়বো আজকে। ওরা ছাগলের বাচ্চার মতো না, তার চেয়েও খারাপ। বালহুম আদল। ঠিক আছে কথা?
এজন্য ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত করো তোমাদের রবের, রব্বুকুম তোমাদের রবের। কেন করবা? কেন করবা? কেন তার আইন মানবা? কেন তার গোলামি করবা? রাজনীতির কথা কেন যে বলবো না বলেন তো দেখি? আপনি কবরে যাবেন, 3টা প্রশ্নই তো রাজনীতির প্রশ্ন, কথা কয় না? 3টা প্রশ্ন কি? রাজনৈতিক প্রশ্ন। বলবেন হুজুর আজব আজব কথা কোত্থেকে বলেন? আমরা শুনি একটা, আপনি বলেন আর একটা। প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তুমি আইন মানছো কার? কথা কয় না? হ্যাঁ, রাজনৈতিক প্রশ্ন না, কথা কয় না? আইন মানছো কার? ওমা দিনুকা, তোমার দল কোনটা? কথা কয় না? হুজুর এটা কি রাজনৈতিক প্রশ্ন না? রাজনীতি খুঁজে পাও না তুমি? তাহলে 1 নম্বর প্রশ্ন কি? আলহামদুলিল্লাহ। তোমার মার রব্বুকা, তুমি কার আইন মানছো? আমার দিনুকা, তোমার দল কোনটা? হ্যাঁ, আমার নাবিউ, তোমার নেতাকে? এটা রাজনৈতিক প্রশ্ন না হুজুর? খুঁজে পাও না? বেয়াদব কথাকার। সব মানা লাগবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু, উদ্দেশ্য কিন্তু এখন আলোচনা করতেছি, ফার্স্ট স্টেপে আছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের রবের গোলামি করো, তার দাসত্ব করো, তার হুকুম মানো, তার ইবাদত করো। কেন করবা? আল্লাযী খলাকাকুম, এই জন্য করবা তিনি তোমাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের করে নাই, তোমাদের ইতিপূর্বে সবাইকে করেছে। অতএব সৃষ্টি যেহেতু তিনি করেছেন, হুকুম কার মানা লাগবে? আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। আমাদের সৃষ্টিকর্তাকে জোরে বলেন। প্রমাণ কি? হ্যাঁ, প্রমাণ কোরআন। এখন আমার বাংলাদেশের নাস্তিকরা বলবে আমরা তো কোরআনই মানি না। আপনি কোরআন থেকে 500 কে 1000 দলিল দিল, আমরা তো কোরআন মানবো না। হাদিস থেকে দলিল দিল, আমরা মানবো না। তাহলে তোমরা কি চাও? ওরা বলতেছে আমরা বাস্তবতা, ফিজিক্যাল, প্র্যাকটিক্যালি দেখতে চাই আল্লাহ কেমন সৃষ্টিকর্তা। এক্সাম্পল, এই যে মোবাইলটা স্যামসাং কোম্পানির গায়ে নাম লেখা আছে, আছে না? ওই ক্যামেরাটা ক্যানন কোম্পানির গায়ে নাম লেখা আছে, আছে না? ওই যে মেশিনগুলো আহুজা, স্ট্রেঞ্জার, শোয়া, টোয়া, আছে না? শো, টোয়া, গায়ে নাম লেখা আছে না? পানির বোতলটাও মাম, এটাও গায়ে নাম লেখা আছে। টিস্যু বক্সেরও গায়ে নাম লেখা আছে। আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা কোন জায়গায় লেখা আছে? এদের যুক্তি কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, ঠিক না? আচ্ছা বলেন, এরা যে এতদিন পরে এই যুক্তি দেখাবে, আল্লাহ কি জানে? কথা কয় না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির সূচনা লগ্নেই বাংলাদেশি নাস্তিকদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার বাস্তবতার নিরিখে আমার কাছ থেকে দলিল নেন, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা তার প্রমাণ আমরা দিয়ে দেই। একটু আমার হাতের দিকে তাকান, তা না হয় বুঝবেন না। আলিফ লাম লাম লাম, মাঝখানে তাসদিদ দিয়া খাড়া জবর, এর জন্য আল্লাহ মাঝখানের আঙুলটা উঁচু করে দিলেন। হায়ের পেটটা নিচের দিক দিয়ে একটু মোটা, এই জন্য আল্লাহ বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে দিয়ে একটু বাঁকা করে মোটা করে দিলেন। ওয়াজ শুনে বাড়িতে গিয়ে হাতটা পানিতে চুবিয়ে সাদা কাগজ অথবা টেবিলের উপরে রেখে দেবেন। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলি আল্লাহ লেখা হয়ে যাবে। হোয়াট ইজ দ্য কজ? হোয়াট ইজ দ্য কজ? আল্লাহ যেন বলতেছে, বান্দা উংদুর ইলাল ইয়াদিক, তোর হাতের দিকে তাকা, তোর হাতের দিকে তাকা। আমি আল্লাহ নামের একটা স্টিকার তোর হাতের মধ্যে রেখে দিয়েছি। আমরা কোন কোম্পানির? কথা কয় না। কোন কোম্পানির? প্রমাণ আছে কোথায়? হাতে, প্রোডাক্টের গায়েই আছে। ঠিক আছে তো? হ্যাঁ, একটু আমার দিকে কান দেন। প্রত্যেকটা প্রোডাক্ট তার কোম্পানির হুকুম অনুযায়ী চলে, ঠিক না? স্যামসাং কোম্পানির এই মডেলটা, এর আলাদা আইন, ওনার কাছে স্যামসাং ওটার আলাদা আইন। কথা কয় না?
আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা আইন, ক্যামেরাগুলোর আলাদা আলাদা আইন, মেশিনগুলো তৈরি করেছে তারও আলাদা আইন। কোম্পানি জিনিস শুধু তৈরি করে না, ওটা কেমনে চালাতে হয় তার জন্য ক্যাটালগও দিয়া দেয়, ঠিক না? তাহলে আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন, এই প্রোডাক্ট, এই মাখলুক দুনিয়াতে কেমনে চলবে তার জন্য ক্যাটালগের দরকার আছে না নাই? আল্লাহ কি দিছে? সেটা কি? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমরা তো এই কথাই বলি, আমরা তো আর কিছু বলি না। আর কিছু কি বলি? আমরা কারো গালিও দিই না। আমরা বলি সৃষ্টিদার, হুকুম চলবে তার। কে চালাও? ক্ষমতা আমার যাওয়ার দরকার নাই তো, তোমরাই থাকো, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাও। কথা কয় না? তোমরাই থাকো, আমরা সহযোগিতা করব, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাও। এই কথাটাই তাদের সহ্য হয় না, এই কথাটাই সহ্য হয় না। ওই যে জেনারেটর চলতেছে, মেশিন, ডিজেল চালিত মেশিন, এটার আবিষ্কারক কে? কেউ বলতে পারবেন? ডিজেল চালিত এই মেশিনের যিনি আবিষ্কারক তার নাম হলো ডক্টর অটো। আমি সায়েন্সের ছাত্র, এই তথ্যটা ক্লাস 10-এর পদার্থবিজ্ঞানে আছে। ডক্টর অটো মেশিনটা তৈরি করে কিছু নীতিমালা দিয়েছে। এই ছিদ্র দিয়ে তেল দিবেন, এই ছিদ্র দিয়ে মোবিল দিবেন, এই ট্যাঙ্কিতে পানি দিবেন, এই ছিদ্র দিয়ে হ্যান্ডেলটা দিয়ে কান দইরা ঘুরাইবেন, ঠিক না? আমি কি ঠিক বলছি? আপনারা কি মনে করছেন হুজুর শুধু ওয়াজি করে আর কিছু পারে না? ওটাও পারি, ওটাও পারি। এই যে আলাদা আলাদা ছিদ্র ট্যাঙ্কি দিলেন, এক এক জায়গায় এক একটা দিতে হবে, এই নীতিটা কার? আন্দাজে কথা কয়। আল্লাহ কি মেশিন বানাইছে? ওটা কোম্পানি ডক্টর অটোর। ওটা কার? ডক্টর অটো। এখন আপনি আপনার কষ্টের টাকা দিয়ে মেশিন কিনে নিয়ে আসলেন, আইনা মেশিনকে ধমক দেওয়া বলতেছেন, বেটা মেশিন এতদিন দোকানে ছিল, দোকানের আইন মেনেছো, এখন আমার কাছে এসেছো, আমার কষ্ট উপার্জিত টাকা দিয়ে তোমার ক্রয় করছি, আমি যেইভাবে চালাবো ওইভাবেই চলতে হবে। তেলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় পানি, আর পানির জায়গায় তেল দিয়া হ্যান্ডেলটা ছিদ্রতে দিয়া কান ধরে ঘুরাইতেছেন, কাজ হবে? স্টার্ট নেবে? কেন নেবে না? উল্টা পাল্টা হয়েছে, অসুবিধা কি? আপনার মেশিন আপনি উল্টায় রাখেন, পাল্টায় রাখেন, সিট করে রাখেন, খারাপ করে রাখেন, জিনিস আপনার, আপনার আইন মানাই লাগবো। কথা কয় না? মানবে? এটা বোঝেন? এতটুকু কি বুঝছেন? এতটুকু যদি বোঝে থাকেন, নিজের টাকায় কেনা মেশিনে নিজের আইন বাস্তবায়ন করা যায় না, ঠিক তেমনি আল্লাহর জমিনে 2, 4, 10 বছরের ক্ষমতা ভাই নিজের আইন বাস্তবায়ন করা যায় না। এত ওয়াজ করা লাগে? হ্যাঁ হুজুর, কথা ঠিক আছে তো? হ্যাঁ, পাগলগুলো বোঝে না যে তাও বোঝে না, ওরা যে বোঝে না এটাও বোঝে না। আপনি যতই চেষ্টা করেন না কেন, মেশিন স্টার্ট নেবে না। বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলবে, বেটা আমাকে ক্রয় করেছো, জাস্ট ব্যবহার করতে পারবা, কিন্তু আমি আমার সৃষ্টিকর্তার আইন অমান্য করব না। সামান্য একটা মেশিন, সামান্য একটা মেশিন তার সৃষ্টিকর্তার আইন অমান্য করে না, আর আপনি আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে আল্লাহর আইন মানে না। বোঝা যায়, বোঝা যায় মুসলমান হওয়া তো দূরের কথা, ইমানদার হওয়া তো দূরের কথা, মানুষ হওয়া তো দূরের কথা, ডক্টর অটোর তৈরি করা মেশিন হওয়ার যোগ্যতাও তোমার মধ্যে না। আপনি যতই চেষ্টা করেন না কেন, বেশি বাড়াবাড়ি যদি করেন, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, মাঝে মধ্যে মেশিন রাগ করে। কথা কয় না? হ্যাঁ, মেশিন স্টার্ট দিতে পারেন আপনারা? দিতে পারেন তো? মাঝে মধ্যে মেশিন রাগ কইরা উল্টা ঘোরে, এটা জানেন আপনারা? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবেন, মাঝে মধ্যে রাগ করে উল্টা ঘুরবে। মেশিন উল্টা ঘুরে, হ্যান্ডেলটা যদি একবার জায়গা মতো লাগে, জীবনে আর চাপা সোজা করে কথা খাওয়া লাগবো না।
শ্বশুর বাড়ি যায় মুরগির রান হারে কিভাবে খায়, শাশুড়ি খায় না, শালা সম্বন্ধীরা হয় না, বেচারা জামাই বাড়িতে পায় না, শ্বশুর বাড়িতে যা 2-3টা যা পায় একসাথে নিয়ে কটর করে খায়, শাশুড়িকে শব্দ শোনায়, চিন্তা করে না মা দাঁতের যেই পাওয়ার আরো 2-4টা দিলে কোনো ব্যাপারই না, ঠিক না? কিন্তু হ্যান্ডেলটা একবার উল্টা ঘুইরা যদি চাপার মধ্যে লাগে, জীবনে আর চাপা সোজা ঘুইরা কথা বলা লাগবে না। ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না কইরা যারাই নিজেদের আইন বাস্তবায়ন করতেছে, আল্লাহর আইনের সাথে বাড়াবাড়ি করেছিল, ইতিহাস প্রমাণ করে একটারও চাপার দাঁত ঠিক নাই। কথা কয় না? উল্টা ঘুইরা জনগণ উল্টা ঘুইরা এমন ভাবে থাপ্পড় দিছে চাপা বাঁকা কইরা ইন্ডিয়া গেছে। ঠিক আছে কথা? কাসিম সিপ বোঝেন? কাসিম সিপ, কাসিম বলেন না কচ্ছপ বলেন? কাসিম কচ্ছপ, হ্যাঁ। এ কাসিম একবার চিত হইলে কেউ সোজা না করলে মরার আগ পর্যন্ত সোজা হইতে পারে না। হুজুর, এ দেশের জনগণ বেশি বাড়াবাড়ি করেছিল, আল্লাহর আইনের উপরে বাড়াবাড়ি করছিল, খবরদারি করছিল, জনগণ মেশিনের মতো উল্টা ঘুইরা এমন থাপ্পড় দেওয়া দিছে ছাত্ররা, কাসিম চিত হয়ে এখন ইন্ডিয়া পইরা রয়েছে। জীবনে আর সোজা হওয়া লাগবো না। হ্যাঁ, কথা ঠিক আছে? তাহলে আমার আল্লাহ মানুষ বানালেন, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? খালি নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহর আইন মানা। আল্লাহর আইনের মধ্যে নামাজ আছে, আল্লাহর আইনের মধ্যে রোজা আছে, আল্লাহর আইনের মধ্যে হজ আছে। আপনি নামাজ পড়বেন আর বাকিটা মানবেন না, কে শিখাইছে আপনার এই নামাজ? হুজুর, ঠিক আছে তো? ওস্তাদ তো ওনার সামনে কথা বলতে ভয় করে, এটা মাঝে মধ্যে জিজ্ঞাসা করি। অতএব আমার আল্লাহ মানুষ বানানোর পিছনে উদ্দেশ্য হলো আমার আল্লাহর আইন মানা। আমার আল্লাহ কি মানা? আইন মানা। এটা কি আপনারা মানতে রাজি আছেন? এতক্ষণ আলোচনা করলাম ফার্স্ট স্টেপ, এতক্ষণ আলোচনা করলাম কি? মানব সৃষ্টির উদ্দেশ্য। এবার আলোচনা করব রহস্য। এবার আলোচনা করব কি? আপনারা থাকবেন না ভাগবেন? আপনারা গেলে আমার লাভ, কেন আপনারা যত তাড়াতাড়ি যাবেন আমিও তত তাড়াতাড়ি দোয়া করে দেবো। টাকা তো ওরকম দিতে পারবেন না, হ্যাঁ হুজুর? টাকা কম দেবেন নাকি? হ্যাঁ হুজুর, আমার শক্ত আছে, একটু আমার দিকে কান লাগান। এবার আলোচনা হবে মানব সৃষ্টির রহস্য। খুব শর্ট করে গভীর কথা বলবো। এতক্ষণ হাসাহাসি করেছেন, এখন হাসাহাসি করা যাবে না, মনোযোগী হতে হবে। অত্যন্ত গভীর এবং সাইন্টিফিক কিছু আলোচনা আমি করব, আমার দিকে কান লাগান। আমার আল্লাহ মানুষ বানিয়েছেন 3টি পদ্ধতিতে। কয়টি? 1 নাম্বার পদ্ধতি পিতামাতা ছাড়া। এই পদ্ধতিতে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন 2 জন, একজন হযরতে আদম আলাইহিস সালাম আর একজন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ এই পদ্ধতিটা মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, ব্যান্ড করে দিয়েছেন। এই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ আল্লাহ বানাবে না। 2 নাম্বার পদ্ধতি পিতা ছাড়া। এই পদ্ধতিতে মানুষ বানিয়েছেন একজন, তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম। এই পদ্ধতিটাও আমার আল্লাহ মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, ব্যান্ড করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে আর কোনো মানুষ আল্লাহ বানাবে না। 3 নাম্বার পদ্ধতি পিতা মাতার মাধ্যমে, যেই মাধ্যমে আমরা এসেছি, আমরা সকলে এসেছি, কিয়ামত পর্যন্ত আসবে। অতএব প্রথম 2টা পদ্ধতি যেহেতু ব্যান্ড হয়ে গেছে, আমি আজকে ব্যান্ড হওয়া পদ্ধতি আলোচনা করব না, রানিং পদ্ধতিটা জানা দরকার দরকার। অতএব আসুন আমরা এখন রানিং পদ্ধতিতে আছি। এবার একটু বলেন তো দেখি, রানিং পদ্ধতিতে আপনাদের প্রশ্ন করি, বলেন তো দেখি আল্লাহ আমাদেরকে কি দিয়া বানাইছে? আরেকটু জোরে বলেন, আরেকবার বলেন। যেই কথাটা 3 বার বলাবো মনে করবেন ভেজাল আছে, মনে করবেন ভেজাল আছে। আমাদেরকে মাটি দিয়া বানাইছে কে কইছে? আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়া বানায় নাই। আমাদের কথা তো বাদ দেন,
আমাদের কথা তো অনেক পরে। হাওয়া আলাইহিস সালামকে মাটি দিয়া বানাইছে, একটা প্রমাণও কেউ দিতে পারবেন না। বলবেন হুজুর, এই জন্য বললাম এখন গভীর কিছু কথা বল। হাওয়া আলাইহিস সালামকে মাটি দিয়া বানাইছে, একটা প্রমাণও কেউ দিতে পারবেন না। খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে হাওয়াকে বানাইছে, মাটি থেকে বানাইছে, এটার প্রমাণ কিন্তু নাই। তাহলে আমাদেরকে বানাইছে কি দিয়া? আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে ডাইরেক্ট মাটি দিয়া বানাই নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। কথা বুঝে আসছে? মাটি দিয়া ডাইরেক্ট আল্লাহ একজনকেই বানাইছে। তিনি কে? আদম আলাইহিস সালাম। এ কথাটা জানা দরকার আপনাদের। মাটি দিয়া ডাইরেক্ট একজনকেই বানাইছে আল্লাহ, আর কোন মানুষকে ডাইরেক্ট মাটি দিয়া বানায় নাই। এটা জানার পরেও এদেশের আলেম ওলামারা নূর আর মাটি নিয়ে যে কেন ঝগড়া করে, এটা আমার বুঝে আসে না। এ জাতিকে বিভ্রান্ত করার একটা গভীর ষড়যন্ত্র হলো এই সমস্ত ঝগড়া, ঠিক না? আমাদেরকে তো দূরের কথা, হাওয়া আলাইহিস সালামকে মাটি দিয়ে বানায় নাই। তুমি মৌলবী মাটি আর নূর নিয়ে মারামারি করো, জাতিকে বিপদের মধ্যে ফেলায় দাও, ঠিক না? এজন্য তো আল্লাহ রাসূল বলেন, আল উলামা শাররু মিন তাহতি আদমিস সামা। এমন কিছু আলেম থাকবে তারা আসমানের চেয়ে সবচাইতে নিকৃষ্ট হবে। বর্তমান জামানার আলেম, আমাদের দেশে এমনও তো আলেম আছে জান্নাতের সার্টিফিকেট দিতেছে। কথা কয় না, সারা জীবন ইসলামের বিরোধিতা করলো, কোরআনের আইনের কথা শুনলেই তার জ্বলে। এত আলেমদের উপরে অত্যাচার কোনো বিধর্মীয় করে নাই, যতটা করেছে ওই রাক্ষসী। উনি আইছে জান্নাতের সার্টিফিকেট দিতে, আপনি জান্নাতি মহিলা। বেয়াদব কোথাকার দালাল, কথা বলে না, দালাল ওটা। এর পিছনে আবার 5-6টা কিছু কুত্তাও আছে, বেয়াদব কোথাকার। এত বড় আলেম, উনি আলেম হিসেবে অনেক বড়, আমার ওস্তাদের ওস্তাদ। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমার বাবাও যদি কোনো জালিমের পক্ষ নেয়, তার জানাজা পড়া তো দূরের কথা, তার জন্য কোনোদিন হাতও আমি উঠাবো না। এই একটা দালাল কফিলুদ্দিন সরকার সালেহী, আর একটা হলো ফরিদউদ্দিন মাসুদ। হ্যাঁ, জাতিকে বিভ্রান্ত করে জালিমের পক্ষাবলম্বন করেছে। উনি যায়া কি শাহবাগ চত্বরে দোয়া করে আইছে। চিন্তা করা যায় কি পরিমাণ দালাল। এগুলো জাহান্নামের কীট। এগুলো কি জাহান্নামের কীট। উনি আবার দলিল খুঁজতেছে, মোমেন 500 মসজিদ বানায়া উনি জান্নাতি। দলিল দিছে কি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি এই হাদিস পড়ছো আর পড়ো নাই? হ্যাঁ, দুইটা শব্দকে অস্বীকার করে কাদিয়ানীরা কাফের হয়ে যায়। আর তোমার নেত্রী জান্নাতি মহিলা কোরআনের 267টা আয়াতকে অস্বীকার করছে, ওটা কেমনে মোমেন হয়? কথা কয় না। একজন বিধর্মী সারা দুনিয়ায় যদি মসজিদ বানায় কি জান্নাতে যাবে? ও তো বিধর্মী, ও বিধর্মী। ওর পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনি কোনটা মুসলমানের সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ, মান তাসাব্বাহ বিকৌমিন ফাহুয়া মিনহুম। ও মৌলবি এটা পড়ে নাই, ওটা তো বুখারী হাদিস। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটা বুখারী হাদিস। মান তাসাব্বাহ বিকৌমিন ফাহুয়া মিনহুম, এটাও বুখারী হাদিস। ও ক্ষমতার দালালির লোভে ওর পক্ষেরটা বলছে, বিপক্ষেরটা পরেই নাই। কথা কয় না। জাতিকে বিভ্রান্ত করার জন্য এগুলো নিয়ে মানুষ ঝগড়া করে, ঠিক না? আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আমার দিকে কান লাগান, তাহলে আলোচনাটা আপনাদের বোধগম্য হবে। আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে একজনকেই বানিয়েছেন, তিনি হলেন হযরত আদম।
আর কোনো মানুষকে ডাইরেক্ট মাটি দিয়া বানান নাই, কিয়ামত পর্যন্ত বানাবে না। তাহলে হুজুর আমরা কি আসলে এই মাটির তৈরি না? আমি কিন্তু কথাটাকে একেবারেই ভুল বলি নাই। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন, এর ব্যাখ্যা হলো তিনটা। কয়টা? এক নাম্বার ব্যাখ্যা, আদম আলাইহিস সালাম মাটি, আসল মাটি, তাই আমরাও মাটি। এটা এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ আমাদের মাটির নির্যাস থেকে বানিয়েছেন। এটা হলো দুই নাম্বার ব্যাখ্যা। কেমনে মাটির নির্যাস থেকে বানালেন? দুনিয়ার জমিনে শাকসবজি ফলমূল যা কিছু আল্লাহ দিয়েছেন, যা কিছু আল্লাহ দিয়েছেন, এগুলো যখন আমরা ভক্ষণ করি, আমাদের পেটে যখন চলে যায়, আল্লাহ একটা অটো মেশিন দিয়েছেন, ওখানে সার্কুলেশন হয়, সেখান থেকে আলাদা আলাদা চেম্বার আল্লাহ করেছেন। এখান থেকে ব্লাড সেল তৈরি হয়, ওটার চেম্বার আলাদা, ইউরিন তৈরি হয়, ওটার চেম্বার আলাদা, প্রোটিন তৈরি হয়, ওটার চেম্বার আলাদা, ক্যালসিয়াম তৈরি হয়, ওটার চেম্বার আলাদা, আবার ওখান থেকে আপনার শুক্র তথা বীর্য তৈরি হয়, ওটার চেম্বার আলাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলেন, ওই মাটির নির্যাস থেকে আমি আল্লাহ নুতফা তৈরি করি, অতঃপর নুতফাটাকে একটা সুরক্ষিত জায়গায় রেখে দেই। স্বামী স্ত্রী যখন মিলিত হন, এখন কিছু লজ্জাজনক কথা বলবো, অত্যন্ত গভীর এবং লজ্জাজনক কথা বলবো। যেহেতু আমার মা বোনেরা আছেন, এই জন্য আগে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে বাবা ছেলে আছে, চাচা ভাতিজা আছে, কোক আছে, তবুও যে কথাগুলো বলতে হবে, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, ঠিক না? একটু আমার দিকে কান দেন। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, সব সময় কিন্তু সন্তান হয় না, সব সময় কিন্তু সন্তান হয় না। এর জন্য নির্দিষ্ট একটি সময় রয়েছে। আমার মা বোনেরা এটা ভালো জানে, সবচাইতে উত্তম সময়টা হলো 2 পিরিয়ডের মধ্যবর্তী সময়। 2 পিরিয়ডের মধ্যবর্তী সময় স্বামী যখন স্ত্রীকে সিগন্যাল দেয়, স্ত্রীর দেহের ভিতরে একটা ডিম্ব তৈরি হয়, ওই ডিম্ব থেকে একটা নালা জরায়ুর মুখ পর্যন্ত চলে আসে। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আলেম ওলামারা যেহেতু আছেন, আর ভেঙে বলা লাগবে না। স্বামীর দেহ থেকে যখন স্পামটা, বীর্যটা সবেগে বের হয়, বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, এক এক ফোঁটা বীর্যে 20 মিলিয়ন তথা 2 কোটির উপরে জীবাণু থাকে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে এক ফোঁটা পরিপূর্ণ বীর্য থেকে একসাথে 2 কোটি মহিলাকে গর্ভবতী করা সম্ভব। এজন্য লম্বা বয়ান করব না। আমার যুবক ভাইরা শোনো, এইটা যদি অন্যায়ভাবে হারাম পথে যদি হারামভাবে যদি ফেলে দাও, হারাম পথে যদি ব্যয় করো, প্রত্যেক ফোঁটার 2 কোটি জীবাণু কিয়ামতের দিবসে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে খুনের মামলা দায়ের করবে। ঠিক আছে তো? এজন্য সাবধান। স্বামীর দেহ থেকে যখন স্পামটা বের হয়ে যায়, সবেগে বের হয়। যারা 3D ভিডিওগুলো দেখেছেন আপনারা হয়তো বা জানেন কত দ্রুত গতিতে এগুলো ছোটাছুটি করে। ওই যে স্ত্রীর দেহে ডিম্ব থেকে একটা নালা তৈরি হয়ে জরায়ুর মুখ পর্যন্ত এসেছে, সবেগে বের হয় স্পামগুলো কম্পিটিশন করে। প্রথম যেই শুক্রটা ভিতরে যায়, ভিতরে যেতে দেরি ডিম্বের নালাটা সাথে সাথেই বন্ধ হয়ে যায়। একসাথে যদি একটা যায়, একটা সন্তান হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরও সহজভাবে আপনাদেরকে উদাহরণ দেই, তাহলে বুঝতে সহজ হবে। যখন আকাশে বিদ্যুৎ ঘনঘটা শুরু হয়, সমুদ্রের 1000 ফুট পানির নিচে থাকা ঝিনুকগুলো মুহূর্তের মধ্যে উপরে ভেসে ওঠে। তারা তাদের মুখগুলো খুলে দেয়,
আকাশ থেকে যখন একটা বৃষ্টির ফোঁটা পড়ে সাথে সাথে মুখটা ন্যানো সেকেন্ডের মধ্যে মুখটা বন্ধ হয়। একসাথে যদি একটা বৃষ্টির ফোঁটা পড়ে একটা মুক্তা হয়, দুইটা পড়লে দুইটা হয়, তিনটা পড়লে তিনটা হয়। এখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। একসাথে যেই কয়টা বৃষ্টির ফোঁটা পড়বে ন্যানো সেকেন্ডের মধ্যে মুখটা বন্ধ হয়ে ঝিনুকটা সাগরের অতল গহীনে চলে যায়। ওই ফোঁটা মুক্তার বিনিময়ে ততগুলো ফোঁটার বিনিময়ে ততগুলো মুক্তা তৈরি হয়। ঠিক তেমনি মায়ের ডিম্ব থেকে জরায়ু পর্যন্ত যেই নালাটা যায়, একসাথে যদি একটা শুক্র ঢোকে একটা সন্তান হয়, দুইটা গেলে দুইটা হয়, তিনটা গেলে তিনটা হয়। অবিশ্বাস্য ঘটনা, এখন পর্যন্ত সারা বিশ্বে একজন মহিলা একসাথে 10টা সন্তানের জন্ম দিয়েছে। আল্লাহ পারে? কথা বলেন, আল্লাহ পারে? বলবেন না আল্লাহু আকবার? কারো একটাও নাই। ইউরোপের এক মহিলাকে আল্লাহ একসাথে 10টা দিয়েছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহর কারিশমা। এই জায়গায় একটা গোপন কথা বলবো। বলবো কি? ছোট থেকেই আমরা শুনে আসতেছি আমরা এক ফোঁটা নাপাক পানির সৃষ্টি। হুজুররা ওয়াজের শুরুতে ভাষাই হইল এক ফোঁটা নাপাক পানি দিয়া মানুষ বানাইছে। কথাটা কি ঠিক? জোরে বলেন, আর একবার বলেন। কয়বার হয়েছে? তার মানেই ভেজাল আছে। হ্যাঁ, আচ্ছা, এই নুতফা মানে নাপাক, নুতফা অর্থ নাপাক, এমন কোনো অর্থ কোনো ডিকশনারিতে কেউ কি পাইছেন? আলেমরা এখানে আছে ডানে বামে। নুতফার অর্থ নাপাক যদি কেউ প্রমাণ করতে পারেন, জীবনে আর ওয়াজ করবো না। আমি গরিব মানুষ তো, ওই জন্য কিতাবাদি কিনতে পারিনি, তারপরও 8.5 লাখ টাকার কিতাব আমার বাসায় আছে। যতটুকু আমি স্টাডি করেছি, আমাদের দারুন না, যত প্রায় কোটি টাকার কিতাব আছে। নুতফা শব্দের 11টা অর্থ পাইছি আমি। তরল পানি, মিশ্র পানি, যৌগিক পানি, যৌগ পানি, এরকম 11টা অর্থ। এর মধ্যে নাপাক শব্দ নাই। তুমি মৌলবী নাপাক বানাইলা কেমনে? আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাবে নাপাক দিয়া? ফাজলামো করো, পড়াশোনা করে আসো না। তাহলে বলবেন হুজুর এতদিন কি ভুল শুনছি, একেবারে কি মিথ্যা, এটা কি পাক? আমি একেবারে ওপেন হার্ট সার্জারি করে দেব, তারপরও যদি না বোঝেন ওটার মাথায় সমস্যা। মুরব্বী আবারও আপনার কাছে আইছি। আচ্ছা বলেন তো, মুরব্বীর পেটে কি আছে? প্রস্রাব পায়খানা। কথা বলে না, কি আছে? প্রস্রাব পায়খানা, নুতফাও আছে। আছে না? আছে না? না, আমি আলোচনা ছেড়ে দেবো যদি আপনার কথা না বলেন। প্রত্যেকটা জিনিসের একটা তাল আছে। চুল কাটের আপনারা কি বলেন? নাপিত। নাপিতের চুল কাছে চুল কাটার জন্য যাবেন, দেখবেন কেসি দিয়ে যদি আপনার মাথায় বাড়ি দেয় একবার, বাইরে না কিসকিস করে 3বার করে না? এটা করবি কারে? কাটবি তো আমার মাথার চুল কাট। ও কেসি একবার মাথায় তার বাইরে না 3বার কিসকিস করে বাইরে। যদি জিজ্ঞাসা করেন কি রে আমার মাথার চুল কাটা বাদ দেয় বাইরে না কিসকিস করিস কেন, ও বলবে হুজুর এটা আমার তাল, এটা যদি না করি আমি আপনার মাথার চুলই কাটতে পারবো না। কথা কিন্তু ঠিক। ঠিক তেমন ওয়াজেরও কিছু তাল আছে। আপনার যদি কথা না বলেন আমার দোয়া করে দেওয়া স্যার তো উপায় নাই। বলবেন তো ইনশাল্লাহ? তাহলে ওনার পেটে প্রস্রাব পায়খানাও আছে, নুতফাও আছে। এখন বলেন উনি পাক না না পাক? কেন পাক? শুধু কি উনি পাক? ওনার পেটে থাকা প্রস্রাব পায়খানা নুতফা সবই পাক। ঠিক আছে কথা? সবই পাক। এক ফোঁটা বাইরে আসলে না পাক, এতটুকু তো বুঝছেন। এইবার গোপন জায়গায় আসেন। স্বামী স্ত্রী যখন মিলিত হন, স্ত্রীর দেহ স্বামীর দেহ থেকে যে স্পার্মটা পেনিস দিয়ে বের হয়ে যায়, কম্পিটিশন করায় ভিতর থেকে যেই নুতফাটা ভিতরে যায়, অতঃপর ডিম্বের মুখটা বন্ধ হয়ে যায়। যেটা ভিতরে যায় ওইটা হলো পাক।
ডিম্বের মুখটা বন্ধ হওয়ার পর একটা ফোঁটাও আর ভিতরে থাকে না, সম্পূর্ণটা বাইরে বের হয়ে যায়। যেটা বাইরে যায় ওটাই হলো নাপাক। এখন বলেন, মানুষ পাক দিয়ে তৈরি নাকি নাপাক দিয়া? জোরে বলেন। ঠিক আছে কথা, ভুল হইলে বলবেন, তাহলে আমিও সংশোধন নিতে পারবো। এই সিআরে এমনি বসি নাই, পড়াশোনা করে আসছি। আমি একজন সঙ্গীত শিল্পী, ইচ্ছা করলে এতক্ষণে কয়েকটা সঙ্গীত গায়া আপনাদের নাচাইতে পারতাম। কিয়ামত পর্যন্ত সঙ্গীত গাইলে একটা আয়াতের সমান হবে। এই জন্য স্টেজে গান গাওয়া শিল্পীদের পছন্দ করি না। বলারও তো একটা লিমিট আছে। শিল্পী ভাই আছে, উনি গান গাবে, তুমি বক্তা গান গাও কেন? লিমিট আছে, দুই একটা বলা যায়, প্রাসঙ্গিক নাকি বলেন? আলোচনার সাথে প্রাসঙ্গিক সামঞ্জস্য দুই একটা বলা যায়। 50 মিনিটের মধ্যে 8টা গজলি কয় আছে না? এগুলো দাওয়াত দিবেন না। যারা কোরআন বলে তাদেরকে দিবেন। ঠিক আছে কথা? তাহলে যেটা ভিতরে যায় ওটা পাক না না পাক? আমরা কি দিয়ে তৈরি? পাক দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন, খেলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কারিশমা শুরু হয়ে গেছে। বলেছিলাম আমরা যে মাটির তৈরি 3টা প্রমাণ, এটার ব্যাখ্যা 3টা বলেছি। কয়টা বলেছি? 2টা, আরো বাকি আছে। এইবার 3 নাম্বার ব্যাখ্যা নেন। শুক্রটা ভিতরে যাওয়ার সাথে সাথেই আমার আল্লাহ একটা ফেরেশতা ডিম্বের ভিতরে, জরায়ুর ভিতরে নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলে না? শুক্রটা ভিতরে যাওয়ার সাথে সাথেই ফেরেশতা ডিউটি শুরু করে দেয়। ওই ফেরেশতা ওই সন্তানটা বড় হয়ে দুনিয়াতে সে ইন্তেকাল করে যেই জায়গায় তার দাফন হবে, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, ওই জায়গার 1 চিমটি মাটি এনে মায়ের জরায়ুর ভিতরে ডিম্বে রেখে দেয়। এজন্য মারা যায় সৌদি, দাফন হয় বাংলায়। মারা যায় চট্টগ্রাম, দাফন হয় কুড়িগ্রাম। আমিও জানি না কোথায় মারা যাব আর কোথায় দাফন হবে। এইটা হইল আমাদেরকে মাটি দিয়া বানানোর 3 নাম্বার ব্যাখ্যা। আল্লাহু আকবার। শুক্রটা ভিতরে যাওয়ার পর আর শুক্রটা স্থির থাকে না, একটা সেকেন্ডের জন্য স্থির থাকে না। দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে। 1 দিন না 2 দিন না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটানা 40 দিন শুক্রটা মায়ের ডিম্বে দৌড়াদৌড়ি করে। ফি বাতনি উম্মিহি 40 ইয়াউমা, ফি বাতনি উম্মিহি 40 ইয়াউমা। 40 দিন দৌড়াদৌড়ি করার পর অতঃপর যেই জায়গায় ক্রস ম্যাচ করে সব জায়গায় কিন্তু লাগে না। যদি আমারও এ পজিটিভ, হুজুরেরও এ পজিটিভ, সরাসরি আমি তাকে ব্লাড দিতে পারবো না। আগে 2 জনে ব্লাড নিয়ে ক্রস ম্যাচ করা লাগে। ঠিক তেমনি 40 দিন যখন অতিক্রম হয়ে যায়, ওই শুক্রটা একটা রক্তে পিণ্ডে পরিণত হয়। বলে না সুবহানাল্লাহ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আল্লাহ বলেন আমি একটা আলাকা রক্তে পিণ্ডে পরিণত করি। রক্তপিণ্ডটা কীরকম হয় বর্তমান চিকিৎসা বিজ্ঞানী সেটাও ক্লিয়ার করে দেখিয়েছেন। আপনারা তো সারাদিনে মোবাইলে নাচ গান দেখেন, কোনো দিন তো সৃষ্টি তত্ত্ব দেখেন নাই। ছোট্টবেলায় পায়ে পানিতে নামলে যোগ ধরতো, দেখেছেন? যোগ ধরতো না? ছোট ছোট যোগ। কিন্তু এই ছোট ছোট যোগগুলো রক্ত খায়, কিছুক্ষণের মধ্যে বড় হয়ে যেত। ফুইলা বড় হয় না? যদি জেনে থাকেন বলেন তো, যোগ যখন পায়ে লাগে কয়টা মুখ লাগায়? হ্যাঁ, জানেনই না, আন্দাজে কয়। আমার বাড়ি চর অঞ্চলে। আপনি কি মনে করছেন ঢাকায় জন্মস্থান? নদী এলাকায় আমার জন্মস্থান। আপনাদের চেয়ে বেশি জানি। একটা মুখ লাগে, 2টা মুখ, একটা মুখ লাগে, ওই মুখ দিয়া রক্ত চুষতে থাকে, আর একটা দিক থেকে বাড়তে থাকে, বড় হতে থাকে, ঝুলতে থাকে। মুরব্বীরা তো ভালো বলতে পারবে। হ্যাঁ বাবাজি, ঠিক আছে না? 2টা মুখ কোনো দিনও লাগে না, টান দিবেন দেখবেন একটা। ঠিক আছে কথা? এখন একটু আপনারা কল্পনা করেন, আমরা এখন এই ইউসুফনগর না, ইউসুফপুর না, কল্পনায় এখন আমরা মায়ের গর্ভে। কোথায়? কল্পনায়।
আমাদের দেহ এখানে, আমরা কল্পনা কোথায়? মায়ের গর্ভে। আমাদের বয়স এখন 40 দিন। 40 দিন বয়স। আল্লাহ বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, নুতফাটাকে আমি আলাকায় পরিণত করে জোকের মতো করে ডিম্বের একটা প্রান্তে লেগে যায়। এরপর 40টা দিন রক্ত চুষতে থাকে। সুবহানাল্লাহ। 40টা দিন 40টা দিন রক্ত চুষতে থাকে। সুবহানাল্লাহ। রক্ত যত চষে তত বড় হয়। মায়ের গর্ভে ওই রক্তপিণ্ড যত রক্ত চষে তত বড় হয়। একদিন নয়, 2 দিন নয়, একদিন নয়, 2 দিন নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ 40টা দিন রক্ত চুষে চুষে আমি আপনি বড় হয়েছি। সন্তান, কেমনে মায়ের সাথে নাফরমানি করো, কেমনে মায়ের সাথে খারাপ আচরণ করো, তুমি জানো না, তুমি জানো না। তুমি যখন মায়ের গর্ভে 40 দিন বয়স, 40 দিন থেকে 80 দিন পর্যন্ত দীর্ঘ 40টা দিন মায়ের দেহের রক্ত চুষে চুষে তুমি বড় হয়েছ। সেই মায়ের সাথে নাফরমানি কেমন? আমাদের বয়স এখন 80 দিন। কয় দিন? আমরা কোথায়? মায়ের গর্ভে। আমার মা বোনেরা কথা বলবেন না, আপনাদেরকে নিয়ে গভীর আলোচনা হবে। এখন পুরো আলোচনায় মায়েদের, গভীর আলোচনা করতেছে মায়েরা। আমাদের বয়স এখন 81 দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন 40 দিন অতিক্রম হয়ে গেছে, অতএব এখন আর রক্ত টুকরা বানানো চলবে না। ফাখলাকনাল আলাকাতা মুদগা, অতঃপর 81 দিন বয়সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা গোশতের টুকরা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। একেবারেই নরম তুলতুলে গোশতের টুকরা। এই গোশতের টুকরাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন লালন পালন করলেন 40 দিন। সুবহানাল্লাহ। গোশতের টুকরা শক্ত হয়ে গেল। আমার আল্লাহ ইচ্ছা করলেই গোশতের টুকরা অবস্থায় বের করে দিতে পারতো কিনা? আমরা কেউ কোনোদিন বাধা দিতে পারতাম না, কেউ কোনোদিন বাধা দিতে পারতাম না। বাধা দিব কি করে আমরা তো জানি না। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু গোশতের টুকরা তো দেবেন না। যদি গোশতের টুকরা অনুযায়ী পাঠাতো, আমি ঢাকা থেকে আসতেও পারতাম না, আপনারা বসতেও পারতেন না। ঠিক আছে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাবো। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করলে শুধু গোশত লাগবে না, শক্ত হাড্ডির দরকার। ঠিক আছে কথা? শক্ত হাড্ডির দরকার। এজন্য আবারও যখন 40 দিন অতিক্রম হয়ে গেল, আমাদের বয়স এখন 120 দিন। কয় দিন? আমরা কোথায়? মায়ের গর্ভে। আমাদের বয়স 120 দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাখলাকনাল মুদগাতা ইযামা, আমি গোশতটাকে হাড়ে রূপান্তরিত করেছি। সুবহানাল্লাহ। ওই হাড় দেয়া মার্বেল খেলার জন্য না, ওই হাড় দিয়ে ক্রিকেট খেলানোর জন্য না, ওই হাড় দিয়ে ফুটবল খেলানোর জন্য না। হাড়কে আমার আল্লাহ শক্ত করেছে দিন কায়েমের জন্য, মুষ্টিবদ্ধ করে শক্তভাবে বাতিলের মোকাবেলা করার জন্য। আমার দেশের হুজুররা শুধু বিনয় রস করে। হুজুর বিনয় হন, কেউ মারলেও কিছু বলা যাবে না। কে বলছে? ফাজিল কোথাকার। কোরআন পড়ে না, আন্দাজে কথা বলে। একজনে আপনার অন্যায়ভাবে শালা বলল, আর আপনি তার দুলাভাই বলবেন, এটা কই পাইছেন? একজনে থাপ্পড় মারবে, আপনি গাল মালিশ করতে করতে আসবেন, পাইছেন কই? আল্লাহ বলেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, কেউ যদি তোমাকে অন্যায়ভাবে থাপ্পড় দেয়, ঘুষি মাইরা তার নাকের বারান্দা ফাটায় দিবা। এটার নাম ইসলাম। ঠিক আছে তো? কোরআনের আয়াত, সূরা বাকারা 192 নম্বর আয়াত। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, কেউ যদি অন্যায়ভাবে তোমার গালে থাপ্পড় মারে, ঘুষি মাইরা তার নাকের বারান্দা ফাটায় দিবা। আদেশ করেছেন কে? আল্লাহ যেটা ডাইরেক্ট আদেশ করে ওটা বান্দার জন্য ফরজ। ওটা কি?
ফরজ, অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। আর তুমি ঘরে বসে থাকো, আমারে তো আর কয় নাই, বলছে সাইদি সাহেবকে, আমারে বলছে, কথা কয় না। হ্যাঁ, মনে করেন ওয়াজ শেষ করে রাত্রি 12টার পর বাড়িতে যায়, দেখলেন আপনার সুন্দরী বউয়ের বিছানায় আর একজন পুরুষ, আপনি কি করবেন? মেহমানদারিত্ব করবেন। এত রাইতে আইসে, খালি পেটে কি দেওয়া যায়? কিছু খাবার দাবার ব্যবস্থা করবেন না? খাওয়াবে, ওটা পেটের না ফিডের, কথা কয় না। এই কথাটা বলছিলাম কুড়িগ্রাম জেলার চিলমারি থানার ডাঙ্গারচর গ্রামে, যে আপনার বউয়ের পাশে যদি কোনো পুরুষ থাকে আপনি কি করবেন? যুবকেরা দাঁড়ায় নাই, 80 বছরে এক বুড়া দাঁড়ায় বলে, হুজুর মারি ফেলান। আমি বললাম, বাবা মারবেন কেতা? কয় মারবেন নৌ, আমার কালেমা পড়া বউর গাও হাত দিবে, আমরা বসি থাকি, পাগলা হয়েছেন তোমরা, মারি ফেলাই। হুজুর কথা তো ঠিক, 80 বছরের বুড়ার গায়ে যে যৌবন আছে, আপনাদের এলাকার যুবকদের গায়ে তাও নাই। তোমরা যুবক থেকে পদত্যাগ করো। হ্যাঁ, 80 বছরের বুড়ারে বিয়ার কথা বললে এখনো খিলখিল করে হাসে, আর যুবকদের বিয়ার কথা বললে হারবালে দৌড়ায়। হ্যাঁ, এই যুবকদের নিয়ে আন্দোলন করবো কেমনে হুজুর? এই যুবকদের নিয়ে আন্দোলন করবো কেমনে? ঢাকা শহরে বাস দিয়া যায়, এক একটা বাসে 60-70 জন পুরুষ থাকে, 2টা হিজড়া উঠে হাত তালি দিলে 70 জন পুরুষ ঠান্ডা। ঠিক, যেই দেশে 2টা হিজড়ার হাতের থাপুরে 70 জন পুরুষ ঠান্ডা হয়, ওই দেশে ইসলাম কায়েম করবো আমি কাদের নিয়া হুজুর? কারে নিয়ে করব? হিজড়ার ভয়ে যদি আপনারা অজ্ঞান হয়ে যান, বাতিল তো আরো শক্ত, কথা কয় না। এখন আসেন মুরব্বীর কথা। কালেমা পড়া বউয়ের গায়ে হাত দিলে যদি জ্বলে, কালেমা পড়া বউয়ের গায়ে হাত দিলে যদি আপনি সহ্য করতে না পারেন, আঘাত করবেন, প্রয়োজনে মেরেও ফেলতে পারেন। এটা যদি ঠিক হয়, এটা যদি ঠিক হয়, একই কালেমা পড়ে নবীকে নবী হিসেবে মেনে নিয়েছি, একই কালেমা পড়ে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, একই কালেমা পড়ে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিয়েছি। ও আল্লাহর গোলাম, কালেমা পড়া বউয়ের গায়ে হাত দিলে তোমার জ্বলে, তুমি জেগে ওঠো। আল্লাহর কোরআনের গায়ে যখন হাত দেয় তখন কেন জেগে ওঠো না? আর কেমনে বুঝাবো আপনাদের? ঠিক আছে কথা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, এখন আমাদের বয়স 121 দিন। কয় দিন? ফাখলাকনাল মুদগাতা ইযামা, আমার আল্লাহ গোশতগুলারে হাড়ে পরিণত করলেন। কি আজব কারিগর, কি সুন্দর কারিগর, এক এক জায়গার হাড় আবার এক এক রকম। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পা থেকে শুরু করে কাঁধ পর্যন্ত লম্বা 2টা হাড় দিতে পারতেন, কিন্তু দেন নাই। লক্ষ্য করে তাকায় দেখেন, আপনার আঙ্গুলের হাড় একরকম, পায়ের হাড় একরকম, হাঁটুর নিচে একরকম, হাঁটুর উপরে অন্যরকম, বুকের হাড় একরকম, পিঠের হাড়টা আবার কেমন সাইকেলের চেনের মতো। সুবহানাল্লাহ বলেন। আরে একটা 2টা না, 206টা হাড়। সুবহানাল্লাহ কয় না? 23 জোড়া ক্রোমোজোম, 360টা জোড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ যেইভাবে ইচ্ছা ওইভাবে মুভ করতে পারে। একটা গান মনে পড়ছে, বলবো কি? ওটা কিন্তু আবার তাফসির না। বলবেন হুজুর ওটা কোন তাফসির থেকে বলতেছেন? আটকায়েন না আবার, ওটা তাফসির না, এই আলোচনার সাথে সম্পর্কযুক্ত। বলবো কি একটু? হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। 2 চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা, 72,000 স্পক দিয়া এই সাইকেল গড়া। 2 চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা,
72,000 স্পক দিয়া এই সাইকেল গড়া। হিসাব কইরা দেখ না তোরা, হিসাব কইরা দেখ না তোরা, 206টা ডায়াক্সেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। নতুন সাইকেল পুরাতন হইবে, কথা কয় না। আমি এখন মোটামুটি নতুন আছি। মুরব্বী, মুরব্বী মানে আমার পাশে বসে বিপদে পড়ছে। আমি মোটামুটি নতুন আছি, মুরব্বীকে নতুন। এটা পুরান সাইকেল। পুরান সাইকেল মেকারের কাছে নিয়ে যাবেন, এক পাশে যদি টাইট দেয় আর এক পাশে পেঁয়াজ ক্ষয় যায়। পুরান মানুষ, বুড়া মানুষ ডাক্তারের কাছে নিয়ে গেলে এক রোগের চিকিৎসা করতে গেলে আর এক পাশ দিয়ে বলে সাবধান ডায়াবেটিস আছে। হ্যাঁ, কলকবজা সব ঢিলা হয়ে গেছে, ঠিক আছে দাও। নতুন সাইকেল পুরাতন হইবে, কলকবজায় জং যে ধরিবে, বেলবাতির ওই ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে। নতুন সাইকেল পুরাতন হইবে, কলকবজায় জং যে ধরিবে, বেলবাতির ওই ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে। এক কদম আগে না বাড়বে, এক কদম আগে না বাড়বে, যতই না ঘুরাও হ্যান্ডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। আল্লাহু আকবার! কি সুন্দর কারিগর। আমাদের বয়স এখন 160 দিন। মনে আছে আমরা কোথায়? যদি সময় থাকতো প্রত্যেকটা দিনের আলোচনা করে যেতাম আমরা। এই আলোচনাটা আমার মসজিদে করছি 8 মাস টানা। যদি সময় থাকতো প্রত্যেকটা দিনের আলোচনা করে যেতাম। আমি একজন পল্লী চিকিৎসক, মনে করছেন শুধুমাত্র কোরআন পড়ে ওয়াজ করি। আমি জানি সাবেক স্বৈরাচার জীবনে আমার চাকরি দিব না, এই জন্য পিছনে পিছনে ঘুরে লাভ নাই, ইমামতি করবো আর ওষুধ বিক্রি করবো। ঠিক আছে তো? আমি আমার ফ্রেন্ড প্রত্যেককেই বলছি, আমার বন্ধু যারা পল্লী চিকিৎসকের কোর্স কমপ্লিট করো, না হোমিও কমপ্লিট করো, চাকরি পাইবে না ওই সরকারের আমলে। ঠিক আছে তো? হ্যাঁ। বয়স কত বুঝলা গেছে? 160 দিন বয়স। আল্লাহ চাইলে হার অবস্থায় আমাদের বের করে দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তো দেয় নাই। আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাবে, শুধু হার দিয়ে তো সুন্দর দেখা যাবে না। এজন্য আমাদের বয়স যখন 161 দিন, ফাকাসাউনা লিজামা লাহমা, ফাকাসাউনা লিজামা লাহমা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাড়ের উপর দিয়া গোস্তের আচরণ দিয়া সুন্দর করে আবার প্লাস্টার করে দিলেন। কত সুন্দর চামড়া! আল্লাহু আকবার! কি সুন্দর কারিগর, কি সুন্দর কারিগর! ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তারপরও আল্লাহর গোলামি করে না, তারপরেও আমার আল্লাহর বিধান মানে না। এক এক জায়গার চামড়া এক এক রকম। সুবহানাল্লাহ। আপনার পায়ের নিচের চামড়া এক রকম, পায়ের উপরের চামড়া এক রকম। যদি মুরব্বীর বয়স 80 বছর হয়, 80 বছর ধরে হাঁটতেছে, কেউ কোনোদিন কি বলতে পারবেন পায়ের নিচের চামড়া বিন্দু মাত্র ক্ষয় হয়েছে? হ্যাঁ, আরো শক্ত হয়। কথা কয় না? আরো কি হয়? শক্ত হয়। কিন্তু আপনার উপরের চামড়া যদি 10টা মিনিটের জন্য নিচে দেওয়া হয়, 10টা মিনিটের জন্য নিচে দেওয়া হয়, বলেন তো দেখি কে কে হাঁটতে পারবেন? চাকা পাঞ্চার হয়ে যাব। চাকা কি হবে? পাঞ্চার হয়ে যাবে। লিক থাকলে হাওয়া থাকে। কথা কয় না? লিক থাকলে হাওয়া থাকে। এক পাশে লিক আছে আর এক পাশে দিতেছেন, কাজ হবে? লাগে লিক বন্ধ করা লাগবো। তাও বোঝে না। তাহলে হাওয়া না, ওই লিগে ইমানও যায়।
হুজুর ঠিক আছে তো? লিক থাকলে কি যায়? বোঝেন নাই আমার কথা? লিক বাদ দিতে হবে। আপনি পেছনের রাস্তা দিয়ে বাতাসও ছাড়তেছেন, উজুও করতেছেন। কিয়ামত পর্যন্ত যদি উজু করেন, উজু থাকবে কেন? আগে পেছনের লিক বন্ধ করা লাগবে নাকি? পেছনের লিক বন্ধ করা লাগবে। তুমি মুসলমান হইছো, আবার লিক করো কে? কথা কয় না। মুসলমান কিন্তু লিক করে নাকি? লিক থাকলে ইমান চলে যায়। কথা কয় না। হুজুর এ দলিল আছে কোরআনের? হ্যাঁ, দলিল খুঁজে পান না? আমার কাছে দলিলের গাঁটটি আছে, এমনি এসি না। আগে লিক বন্ধ করেন, তারপরে মসজিদে যান। লিক যদি বন্ধ না করেন, আপনার তো ওযুই হয় না, নামাজ আবার কিসের? কথা কয় না। লিক থাকলে, লিক বন্ধ না করলে ওযুই হবে না, নামাজ কিসের? ওটা আগে বন্ধ করেন। কি সুন্দর কারিগর! এক এক জায়গার চামড়া এক এক রকম, পায়ের চামড়া এক রকম, হাঁটুর চামড়া অন্য রকম, বুকের চামড়া এক রকম, পিঠের চামড়া আর এক রকম। আবার আপনার মুখের মধ্যেই কয়েক রকমের চামড়া দিয়ে যিনি সাজিয়েছেন তিনি কে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এশার নামাজে হুজুর তেলাওয়াত করেছে, ঠিক আছে? আমার আল্লাহ কি সুন্দর চেহারা দিয়া বানাইছেন, আল্লাহু আকবার। মুখের মধ্যে আবার কয়েক রকমের চামড়া। আপনার গালের চামড়া শক্ত, টানলেও ধরা যায়। কপালের চামড়া শক্ত, টানলেও ধরা যায় না। গালের চামড়া কি সুন্দর নরম, সুবহানাল্লাহ বলে না? একই মুখ, কপালের চামড়া শক্ত, গালের চামড়া কি সুন্দর তুলতুলে নরম। এজন্য ছোট বাচ্চাদেরকে আদর করার সময় আমরা গালের চামড়া দূরে ঢানি। একটা সুন্নতের কথা কি বলা যায়? বলা যায়? স্বামী স্ত্রীর গাল ধরে আদর করবে, এটা সুন্নত। সুবহানাল্লাহ কয় না? যুবকেরা আবার প্রেমিকের গাল ধরে না, ওটা হারাম। বউয়ের গালে আদর করা সুন্নত, পরের মাইয়ার গালে আদর করা সুন্নত না, ওটা হারাম। ঠিক আছে কথা? হ্যাঁ। আমার আল্লাহ কি সুন্দর কারিগর! আবার গালের উপরে নাক, নাকের চামড়া শক্ত, ঠিক? নাকের চামড়া শক্ত, আবার নাকের নিচে ঠোঁট দুইটা গোলাপের পাপড়ির মতো কত নরম। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে চামড়া দিল, জবান দিল। এই জবান দিয়ে কোনোদিন আল্লাহর নাম নেও না, নেতার পিছনে ঘোরো আর বলো অমুক ভাই যেখানে, আমি আছি সেখানে। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে, কাল কিয়ামতের দিবসে তোমার নেতা চাল চুরি, গম চুরি আর দুর্নীতির দায় যদি যায় জাহান্নামে, তুমি কই যাইবা? কই যাবেন? ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। অতএব আল্লাহর দেওয়া চামড়া দিয়া নেতার পিছনে নাচলে হবে না, আল্লাহর দেওয়া জবান কার জন্য ব্যবহার করতে হবে? বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুন্দর করে সাজালেন। এখন বয়স আমাদের একেবারে কাটায় কাটায় 200 দিন। আল্লাহু আকবার। ওই দিন 200 দিন, এবার পুরা বডি সুন্দর সাজানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। 200 দিন কমপ্লিট হওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এইবার রূহ সঞ্চার করে দিবেন। আরো বহু দিনের আলোচনা আছে। আমি যে টার্গেট নিয়েছিলাম শেষ করতে মনে হয় পারবো না, অনেক রাত হয়েছে। সবে মাত্র 200 দিন, আরো দিন আছে না? সামনে তো আলোচনা আরো বেশি। আমি আপনাদের আর কষ্ট দিতে চাচ্ছি না। না, সামনের আলোচনাগুলো অত্যন্ত সেন্সিটিভ আলোচনা। সামনে আগাইলে আমি আর পিছাইতে পারবো না। হ্যাঁ, আর একটু আগানো যাক মনে হয়। সভাপতি সাহেব কি বলেন? দোয়া করে দিলে মনে হয় ভালো হয়। দোয়া করলে আমার লাভ, আমি তাড়াতাড়ি বাসায় যেতে পারবো। এ শ্রোতা সারা করতে বলে তো আমি করবো না।
যেহেতু পাশে মা বোনেরা আছে, এই জায়গায় মা বোনদের কিছু কথা আছে, এইটা বলে যায়। ঠিক 200 দিন কমপ্লিট। এবার রূহ সঞ্চার হয়ে গেল। তখন থেকে মা গর্ভে সন্তানকে নিয়ে যত কথা বলে, গর্ভে সন্তানকে নিয়ে যত কথা বলে, সমস্ত কথাগুলো গর্ভে থেকে সন্তান শুনতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আগের যুগের মায়েরা গর্ভবতী হলে তারা কোরআন পড়তো, নামাজ পড়তো, জিকির করত। এই জন্য তাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, শাহ মাকদুম রূপস, শাহ জালাল, শাহ পরাণ, খান জাহান আলী, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাহুল্লাহর মতো, মুক্তার মতো সন্তান জন্মগ্রহণ করেছে। আর এখনকার মায়েরা গর্ভে সন্তান নিয়া সারাদিন পাখি সিনেমা দেখে আর কিরণমালা দেখে। এই জন্যই তো ওদের গর্ভ থেকে বানরে বাচ্চা জাফর ইকবাল ভাই হয়ে বলে, আমার বাপ দাদা মানুষ ছিল না, বানর ছিল। হ্যাঁ, ঠিক আছে কথা। মনে আছে ঝিনুকের কথা বলেছিলাম, মনে আছে? ঝিনুকের গর্ভে যখন বৃষ্টির ফোঁটা যায়, ঝিনুক মুহূর্তের মধ্যেই মুখটা বন্ধ করে পানির নিচে চলে যায়। যেই ঝিনুকটা পানির একেবারে নিচে চলে যায়, পর্দার অন্তরালে চলে যায়, ওই ঝিনুকের পেটে মুক্তা হয়। যেই ঝিনুক পর্দার অন্তরালে যায় না, সাগর পারে পড়ে থাকে। সাগর পারে দেখবেন কুয়াকাটা যান আর কক্সবাজারে যান, অসংখ্য হাজার হাজার ঝিনুক পড়ে আছে। ওই সমস্ত ঝিনুকগুলো সংরক্ষণ করে কয়েকটাও যদি এক জায়গায় করেন, একটা মুক্তাও কিন্তু পাওয়া যাবে না। যেই ঝিনুকটা পর্দার অন্তরালে চলে যায়, ওই ঝিনুকটার পেটে মুক্তা তৈরি হয়। ঠিক তেমনি আমার মায়েরা, আমার বোনেরা সন্তান গর্ভে নিয়ে ঝিনুকের মতো যদি পর্দার অন্তরালে যেতে পারো, তাহলেই তোমার গর্ভ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহর মতো, মুক্তার মতো সন্তান জন্মগ্রহণ করবে, মতিউর রহমান নিজামের মতো সন্তান জন্মগ্রহণ করবে। আর যদি ওই ঝিনুকের মতো পর্দার অন্তরালে যদি না যাও, সমুদ্রের তীরে পড়ে থাকা ঝিনুকগুলার মধ্যে যদি বেপরোয়া ঘুরে বেড়াও, তোমার গর্ভ থেকে মুক্তা বের হবে না, তোমার গর্ভ থেকে জাফর ইকবাল বের হবে। ঠিক আছে কথা? আগের যুগের মায়েরা গর্ভবতী হলে লজ্জায় বলতোই না। এখনকার মায়েরা শুধু বলে না, এলাকায় যেগুলো আছে ওগুলো তো বলেই, যেটা দূরে আছে ফোন করে। এবার কনসেপ্ট করছে, কথা কয় না, ওটা আবার ফেসবুকেও দেয়। ঠিক, পেট বাইর করে ফেসবুকে দেয়। চিন্তা করা যায়, এ সমাজের মানুষ মনে করে যে যত বাইর করতে পারবে সে তত মনে হয় ভদ্র, তত সভ্য, তত উচ্চ বংশের, তাই না? এটা মনে করে না? তো লজ্জা স্থান বাড়ি করলেই যদি সভ্য, ভদ্র, উচ্চ বংশের হওয়া যায়, তো কুত্তায় কি দোষ করছে? ও জন্ম থেকে ল্যাংটা, কথা কয় না? ও জন্ম থেকে ল্যাংটা না, তো ওদের তো কুত্তাই ভালো। কি যে একটা বিপদে আমরা আছি, কি যে একটা বিপদে আছি। এগুলো যদি আমরা বলি, হুজুর আপনাদের তো নজর ভালো না, আপনাদের নজর ভালো না। আপনি বাজার দিয়ে হাইটা যাবেন, কোনো মেয়ের সাথে যদি ধাক্কা লাগে, ওই মেয়ে উল্টা আপনারে বলবো, হুজুর কোন দিকে তাকান। হুজুর হলে কি হবে? এখনো তো নেশার পরিবর্তন হয় নাই, কথা কয় না? ধাক্কা ওই দিছে, এই জন্য বাধ্য হয়ে কি আর করা, আমাদের সামনের দিকে তাকানো লাগে। ধাক্কা লাগলে বিপদ, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? দেখ, এই ক্যামেরাম্যান এটা ডিলিট করে দিও। আমি একদিন ক্যান্টনমেন্ট, আমার ভাইরার বাসা, খালাতো ভাই প্লাস ভাইরা, আমার খাদ্যমন্ত্রীকে নিয়ে যাইতেছি লেগুনা করে, অনেকদিন আগের কথা। তো ক্যান্টনমেন্ট থেকে যাচ্ছি, মাটিকাটা থেকে জসিমউদ্দিন পর্যন্ত যাব। লেগুনা তো বোঝেন, ঢাকার লেগুনা, সামনে পিছনে কীভাবে বসতে হয়। আমি আর আমার খাদ্যমন্ত্রী বসে আছি, এমন সময় 3-4 জন আসলো মহিলা, একজন মহিলা, বাকি দুইটা মেয়ে। যে জামা পরছে ওটা আছে না পরাই ভালো।
যারা ঢাকা শহরে থাকেন এটা কমন বিষয়, এটা কোনো ম্যাটারই না। সবাই ওর দিকে তাকায় রয়েছে, ও মনে করতেছে হায় হায় আমি কত ফেমাস, আমি কত ফেমাস। কিন্তু ওর যে মাছ এটা ওটা মাশাআল্লাহ বোরকা পরে রয়েছে। আমাদের দেশটা কেমন জানেন, যেটা কেউ খায় না ওইটা আমরা সুন্দর করে টিন দিয়ে এমনভাবে আটকায় রাখি যে মশা মাছি তো দূরের কথা, বাতাসেও খবর পায় না। আলকাতরা, আলকাতরা কেউ খায়? হ্যাঁ, আপনি দিলে খাবেন। ওইটারে সুন্দর করে এমনভাবে শিশি ঢালাই কইরা রাইখা দেয়, আর যেটা দেখলে জিভায় পানি আসে মিষ্টি রসগোল্লা চমচম আমরা খোলা রাইখা দিছে, কথা কয় না। ওখানে মশা মাছি বসে, ভাইরাস, কথা কয় না ভাইরাস। আমাদের সমাজটা ওইরকম আছে, যেটার দিকে কেউ তাকাবো না 80 বছর বয়স, ওইটারে আলকাতরার মতো একবার বাক্সবন্দি করে, আর যেগুলো মিষ্টি রসগোল্লা চমচম ওগুলো আমরা খোলা রাইখা দিই। ঠিক আছে কথা? আমার সামনাসামনি আমি তো পড়ছি বিপদে, আমি নামতেও পারি না থাকতেও পারি না। আমার মাথায় একবার নেই ডান দিকে, একবার নেই বাম দিকে, একবার নেই নিচের দিকে। আমার পাশে তো আমার খাদ্যমন্ত্রী, উনি মাশাআল্লাহ সিসি ক্যামেরার মতো, সিসি ক্যামেরার মতো আমার দিকে যে চোখ দিয়ে রাখছে, এই চোখ আর সরাই দিচ্ছে না। এদিকে ওদিকে কতক্ষণ আর রাখা যায়, মাথা নিচের দিকে নিয়ে আসছে। বাসায় যাওয়ার পরে বলতেছে হুজুর হইলে কি হবো, আমারটা বলতেছে আমার, হুজুর হইলে কি হবো, এখনো চরিত্র পরিবর্তন হয় নাই। আমি বললাম কি বললাম? কয় দেখছি। কি দেখছো? লেগু নাই যে সামনে দুইটা বসছিল, তুমি যে কিভাবে তাকাইছো আমি দেখি নাই। আমি বললাম কেমনে দেখলাম? আমি তো একবার মুখে ওদিকে আর একবার এদিকে নিছি। কয় তুমি চেহারা যেদিকেই নাও না কেন, চোখ দুইটা বাঁকা করে ওইদিকে রাখছিলা। আমার বোনেরা মনে এই ধরনের সন্দেহ করে না। হ্যাঁ, এটা কমন। শুধু বোনেদের ব্যাপারে বললে হবে না, ভাইদের ব্যাপারেও বলা দরকার। যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ থাকবে, ওই সংসার কিন্তু টিকবে না। ঠিক আছে কথা? আমি বললাম আমার চোখ বাঁকা করে তাকানোটা তোমার যদি অপছন্দ হয়, কুকুরের পাছা দেখা লাগে না, জোর করে দেখায় দোষ কুত্তার। আমার মা বোনেরা শোনো, আমি বলি না, আমার আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ যেটা ডাইরেক্ট অর্ডার করে, ডাইরেক্ট যেটা অর্ডার করে ওটা ফরজ হয়ে যায়, ডাইরেক্ট যেটা নিষেধ করে ওটা বান্দার জন্য হারাম হয়ে যায়। ঠিক আছে কথা? এজন্য পর্দা করা ফরজ, এটা করে দিয়েছেন কে? 2 ঘন্টা ওয়াজ করা লাগবে না। আমার মা বোনেরা, 2টা কথা বলি, এটাও যদি বুঝতে না পারেন আপনাদের বোঝানোর আর কোনো উপায় নাই। শোনেন, নদীর পানিতে সবাই গোসল করে, পুকুরের পানিতে সবাই গোসল করে, নাচানাচি করে, কিন্তু কেউ কোনোদিন পুকুরের পানি খায় না। খাওয়ার জন্য একেবারে গভীর থেকে পর্দার পানিটা নলকূপ থেকে টেনে টেনে বের করে খায়। ঠিক তেমনি তোমরা যখন পুকুর নদী নালা ডোবার পানির মতো বাহিরে ঘুরে বেড়াবা, সবাই তোমাদেরকে ব্যবহার করতে চাবে, কিন্তু কেউ তোমাকে বিয়ে করতে যাবে না। বুঝতে যদি হয় এতটুকুতেই যথেষ্ট। এজন্য বলি, নিজের সম্মান যদি টিকে রাখতে চান, ঈমান যদি টিকে রাখতে চান, গর্বে যদি মুক্তার মতো সন্তান আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, শাহপরান, শাহজালাল, শাহ মখদুম রূপোস, আল্লামা সাইদির মতো সন্তান যদি গর্বে ধারণ করতে চান, তাহলে গর্বে সন্তানকে নিয়ে গান বাজনা টেলিভিশন নয়, গর্বে সন্তানকে নিয়ে আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন। কোরআনের আসরটা আপনার সন্তানের কর্ণকুহর পর্যন্ত, মগজ পর্যন্ত পৌঁছে যাবে। ওই সন্তান দুনিয়াতে আসলে জীবনে কোনোদিন কোরআনের বিরোধিতা করবে না। এজন্য মা বোনদের বলি, আমার মা ও আমার বোনেরা, সন্তানকে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন না। ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে আপনার সন্তানকে চেনে কে? আমার ভাই মিজানুর রহমান আজহারি
একই মাদ্রাসার ছাত্র। বাংলাদেশের মতো 10টা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চাইতে মিজানুর রহমান আজহারির মতো একটা সন্তান জন্ম দেওয়া গর্বের। ঠিক আছে না? এরাও মানুষ পছন্দ করে না, আল্লাহ রাসূলকেই করে নাই, কথা কয় না। এ দেশে যদি আমি না মিজানুর রহমান আজহারি না সাইদি সাহেব তো দূরের কথা, আল্লাহ যদি জিব্রাইলকে বলে জিব্রাইল তুমি যাইয়া তাফসির কইরা আইসো, আমার মনে হয় ওই ভণ্ড বদমাশগুলো জিব্রাইলেরও ভুল ধরবো যে ওটাও মনে হয় জামাত করে। হ্যাঁ, জিব্রাইল আসলে বিপদে পড়বো। এই জন্য এখন আর জিব্রাইলের ফাটায় না, আজরাইলের ফাটায়। কারে ফাটায়? আজরাইলের ফাটায়। আজরাইল আসার আগে জিব্রাইলের নিয়ে আসা কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারো, দুনিয়ার জমিন থেকেই জান্নাতি সার্টিফিকেট পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে যা আলোচনা করলাম এবং শুনলাম, এটা যেন এখানেই না থাকে, এটা যেন বাড়ি পর্যন্ত যায়। পারবেন না ইনশাল্লাহ? মহান রব আমাদের আমলি জিন্দিগিতে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।